গায়েস, আপনারা জানেন যে উৎসব মানডে নাইট রতে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে আর এটা তার জীবনে 14 বছর পর আসছে। কারণ উনি যখন প্রথমবার ডাব্লিউডাব্লিউইর জন্য সিঙ্গেলস কোনো টাইটেল জিতেছিল সেটা ছিল 14 বছর আগে। আর আপনারা এখানে যে উৎসর ইমোশন দেখতে পাচ্ছেন। আর ডাব্লিউডাব্লিউ নিজে থেকেই একটা ভিডিও রিলিজ করেছে, আপনারা লিটারেলি দেখতে পাচ্ছেন এখানে যে উৎসর চোখে একদম পানি চলে এসেছে। আর এটা ছিল মানডে নাইট র অফ হয়ে যাওয়ার পর। আর আমি বলবো এই ভিডিওটা দেখে যে এতটা ফ্যান ফেভারিট, সবাই আসলে জেউসোর থিম সংটা গাচ্ছিল এবং তার সাথে একসাথে সেলিব্রেটও করতেছিল, ড্যান্সও করতেছিল। এবং জেউসো এখানে কিছুটা রিয়াকশন দিয়েছিল, মানে জেতার পর ইনস্ট্যান্ট যে রিয়াকশন, কিছু কথা বলেছে, সেখানে না যাই। আর একটাবার চিন্তা করেন এটা কত অদ্ভুত, কারণ 14 বছর পর সে সিঙ্গেলস একটা টাইটেল জিতলো আর তার কিন্তু অনেক ফ্যান আছে এবং সে অনেক ফ্যান ফেভারিট। আর কালকে ভিডিও আসেনি, বাট আজকে চ্যানেলে এটা সেকেন্ড ভিডিও আর আজকে অনেক আপডেট আছে। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম বলবো, ভিন্স ম্যাকম্যান একটা টুইট করেছে এবং সেই টুইটের সাথে সাথে এমন কিছু রিভিল হয়েছে, আপনারা হয়তো শুনলে বুঝতে পারবেন পর্দার পিছনে কি কি হচ্ছিল সেগুলো। আপনারা জানেন ভিন্স ম্যাকম্যানের ডকুমেন্টারি আসবে নেটফ্লিক্সের উপর, তো সেটার বিষয়ে ভিন্স ম্যাকম্যান একটা টুইট করেছে। টুইটে সে কোনো ক্যাপশন দেয় নাই, সিম্পল একটা ছবি পোস্ট করেছে। আর এখানে ভিন্স ম্যাকম্যান বলতেছে নেটফ্লিক্স তার সাথে একটু 2 নাম্বারই খেল খেলেছে। আর আপনারা এখানে তো পড়তে পারতেছেন, বাট আমি আপনাদের শর্টকাটে বলি। ভিন্স ম্যাকম্যান এখানে বলতে চাচ্ছে যে আমি তো রিগ্রেট করতেছি না যে আমার ডকুমেন্টারি নেটফ্লিক্সে যাচ্ছে, কিন্তু জিনিসটাকে নেটফ্লিক্স একটু অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করেছে, মানে তার যে ডকুমেন্টারি সেটার কথা বলতেছে। এবং অনেক কিছু আছে যেটা ভিউয়ার্সদের ওপেন মাইন্ড হিসাবে দেখতে হবে। এবং সব স্টোরির কিন্তু সেকেন্ড একটা স্টোরি থাকে, মানে যেটা দেখা যায় সেটা হয় না, যেটা হয় আসলে সেটা দেখা যায় না। সবকিছু মিলিয়ে মানে এই ডকুমেন্টারিতে এমন কিছু আছে যেটা ভিন্স ম্যাকম্যান আসলে চায় না যে পাবলিকরা দেখুক। আর আমি আপনাদের বলি এই প্রবলেমটা বা এরকম কেন হচ্ছে। ভিন্স ম্যাকম্যান যখন তার ডকুমেন্টারিটা নেটফ্লিক্সের সাথে সাইন করেছিল তখন কিন্তু ভিন্স ম্যাকম্যানের এত স্ক্যান্ডাল বা এত প্রবলেম সামনে আসেনি। আর আপনারা জানেন ভিন্স ম্যাকম্যানের সাথে এগ্রিমেন্ট হয়ে গিয়েছিল, তো নেটফ্লিক্স যদি চায় যেভাবে চায় সেভাবেই তারা করতে পারবে। কারণ বললামই তো ভিন্স ম্যাকম্যান এখন ডাব্লিউডাব্লিউইর কোনো কিছুই হোল্ড করে না বা তার কোনো শেয়ার নেই। আর এতটুকু শিওর ভিন্স ম্যাকম্যানের যে ইমেজ এই ডকুমেন্টারিতে সবকিছু আসলে নষ্ট হয়ে যাবে। আর এই ইমেজটা যে নষ্ট হবে এটা আন্দাজ করতে পারছে ভিন্স ম্যাকম্যান এবং আগে থেকেই বলতেছে যে ওপেন মাইন্ডে দেখবা। মানে হয় না যে হ্যাঁ আমি এই যে ভুলটা করেছি বা এই জিনিসটা করেছি, আগে থেকে শেখার যায়, ঠিক ভিন্স ম্যাকম্যান সেই জিনিসটাই বলতেছে। আর যদি নেটফ্লিক্সে ডকুমেন্টারিটা পাবলিশ হয় তাহলে আপনাদের সাথে আলাদা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি পসিবল হয়। এরপর গাইজ ভিন্স ম্যাকম্যানের কথা বলবো। এবং ভিন্স ম্যাকম্যান এই যে ডকুমেন্টারিটা আসতেছে সেটা পুরাটা কিনে ফেলতে চেয়েছিল নেটফ্লিক্সের কাছে গিয়ে, এবং কিনে পুরাটা আসলে নিজে ডিস্ট্রয় করতে চেয়েছিল। কারণ সে চায় না এই ডকুমেন্টারিটা লাইভ বা এটা প্রচার হোক। এবং এটা প্রচার হলে আপনারা জানেন আগের মতোই সবকিছু একদম খালাস হয়ে যাবে যে ভিন্স ম্যাকম্যান আসলে কত কি করতে পারে। আর ভিন্স ম্যাকম্যানের অনেক কিছু আমি জানতে পেরেছি যেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করার মতো না, বাট এই নেটফ্লিক্স ভিন্স ম্যাকম্যানের সবকিছু শেয়ার করবে। অনেকেই জানে না, কারণ ভিন্স ম্যাকম্যানকে নিয়ে সবাই তো আসলে পড়ে থাকে না। কিন্তু একটাবার চিন্তা করেন ভিন্স ম্যাকম্যান কতটা ডেঞ্জারাস। সে নেটফ্লিক্সের কাছে গিয়েছিল এবং অনেক টাকা অফার করেছিল যেন সে এই পুরো ডকুমেন্টারিটা কিনতে পারে, মানে ফুল কপিরাইট সহ, এবং সে এটা নিজে ডিস্ট্রয় করতে চেয়েছে। এরপর গায়ে জেউসোর টাইটেল ভিক্টরির পর কিছু সেলিব্রেশন নিয়ে কথা বলি। আর সবার প্রথম রিকিশির কথা বলবো। আর রিকিশি হয়তো আমাদের সবার সাথে গেম খেলেছে, কারণ আপনি জানেন রিকিশি পডকাস্টে মামির সাথে মানে রিয়া রিপ্লির সাথে এটা করো না বা এই স্টোরি লাইনটা দেখতে চাই না অনেক কমেন্ট করে থাকে উল্টাপাল্টা। বাট চ্যাম্পিয়নশিপ জেতার পর রিকিশি নিজের টুইটে রিয়া রিপ্লিকে মেনশন করেছে এবং তাকে ট্যাগ করেছে এবং সে লিখেছে টাইম চলে এসেছে সেলিব্রেশন করার জন্য। এবং এই টুইটটাকে কোট করে রিয়া রিপ্লি ওয়াফেল হাউস লিখেছে। এবং আপনারা জানেন যে ওয়াফেল হাউসে নিয়ে যাওয়ার কথা বলেছিল রিয়া রিপ্লিকে, সেই জিনিসটাই আসলে রিয়া রিপ্লি লিখেছে। এবং যদি কোডি রোডসের কথা বলি, কোডি রোডসও তার ভিক্টোরির পর ঈদ যে একটা কথা ছিল মানে অনেক আগের ফ্রান্সে যখন ইভেন্ট করেছিল সেটাও লিখেছে, মানে সেই ভিডিওটাও পোস্ট করেছে। এছাড়াও রিয়া রিপ্লির একটা ভিডিও এসেছে যেখানে সে নাচতেছে একদম। আর আমার কাছে রিয়া রিপ্লির এই নাচাটা একদম বাচ্চা মানুষের মতো লেগেছে। আপনারা এটাকে কিভাবে নিচ্ছেন আমাকে আসলে বলতে পারেন। এছাড়াও ট্রিপল এইচ এর একটা যে আইকনিক
ছবি সবসময় পোস্ট করে, সেই ছবিটা সে পোস্ট করেছে। আর আপনারা এখানে ছবিটা দেখতেই পাচ্ছেন, সুন্দর হয়েছে, পিছনে WWE লোগো আছে। এরপর গাইস রেসলম্যানিয়ার কথা বলি। আর WWE তাদের যে টিকিট রেসলম্যানিয়ার জন্য সেল করবে সেটা অ্যানাউন্স করে দিয়েছে। আর এইখানে WWE একটু মেজর চেঞ্জ করেছে, মেজর বলতে কি নর্মাল চেঞ্জও বলতে পারেন, কারণ এক একজন এক এক রকম ভাবে নেয়। আর আপনার এখানে লোগো দেখতে পাচ্ছেন, আগের রেসলম্যানিয়ার যেটা সেটা একটু ঢাল ছিল, বাট এখন যেটা সেটা একদম লম্বা বা সমান করে দেওয়া হয়েছে। আর এই যে ফ্ল্যাট করে দিয়েছে, এটা নিয়ে আসলে ফ্যানরা অনেক রকম কথা বলতেছে, মানে ক্রিটিসিজম WWE কে নিয়ে সবসময় হয়েই থাকে। এরপর গাইস আপনাদের একটা ছবি দেখায়, আর এটাকে ফ্যানরা লং টার্ম স্টোরি বলে চালাচ্ছে, বা তারা এটা টুইটার অনেক বেশি ভাইরাল হচ্ছে। আর এটা কেন হচ্ছে, ব্রন বেকার কিন্তু একটা প্রোমোতে বলেছিল যে তোমার ফ্যামিলির কেউ আমার ফ্যামিলিকে হারাতে পারেনি। আর আপনারা যদি পুরানো ছবিটা দেখেন, এখানে জেউসের বাবা চাচা আছে, আর এদিকে ব্রন বেকারের বাবা এবং তার চাচা আছে, আর উপরে ছেলেরা আছে। তো আগে তো হারাতে পারেনি, বাট বাবার প্রতিশোধ মানে বাবার হারানোটা ছেলে এসে হারালো এবং চ্যাম্পিয়নশিপ জিতলো। এরপর গাইস অনেক দিন ধরে আমি ব্লাড লাইনে হিকুলিওর কথা বলতেছিলাম, এবং সে যে ডাব্লিউডাব্লিউর সাথে সাইনও করেছে কন্ট্রাক্ট, সেটার আপডেটও দিয়েছি। আর হিকুলিওর বিষয়ে পিডব্লিউ ইনসাইডার একটা রিপোর্ট করেছে, এবং তারা এটা বলতেছে ইন্টারনালি ডাব্লিউডাব্লিউ হিকুলিওকে এনএক্সটিতে নিয়ে যাবে। আর আপনারা হয়তো ভাবছেন যে হিকুলিওকে এনএক্সটিতে আসলে কেন দেওয়া হয়েছে। এনএক্সটিতে কিন্তু আমরা ব্লাড লাইনকেও দেখেছি, সেটার সাথে আসলে কানেকশনও থাকতে পারে। আর আমার তো মনে হয় যে হিকুলিও কয়দিন এনএক্সটিতে কম্পিট করবে, আর যখন ডাব্লিউডাব্লিউর মনে হবে যে না তাকে নিয়ে আসা উচিত, তখনই তাকে নিয়ে আসবে। আর হিকুলিও এখন মেইন রোস্টাররা এনএক্সটিতে কম্পিট করবে। এরপর গাইস কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম স্ম্যাকডাউনের যে শো সেটা 2 ঘন্টা থেকে 3 ঘন্টার হবে, আর এই 3 ঘন্টা এক্সট্রা দেওয়া হচ্ছে ইউএসএ নেটওয়ার্কের তরফ থেকে। আর এই যে এক্সট্রা, এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম আমি, বাট আপনাদের সাথে রিপোর্ট না আসা পর্যন্ত তো শেয়ার করতে পারি না, কারণ আমি তো আপনাদের কোনো ফেক নিউজ বলি না। তো এখন যে রিপোর্টটা জানা গিয়েছে সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ কে জাস্ট শুরু থেকে 6 মাস মানে জুনের আশেপাশে জুলাইয়ের মধ্যেই তাদেরকে এই 1 ঘন্টা মানে এক্সট্রা দেওয়া হবে, এবং তারপর থেকে যে স্ম্যাকডাউন সেটা আসলে 2 ঘন্টারই হয়ে যাবে। কিন্তু এখানে ডাব্লিউডাব্লিউ একটা প্রবলেম হচ্ছে, এবং তারা অলরেডি নেগোশিয়েট করা শুরু করে দিয়েছে ইউএসএ নেটওয়ার্কের সাথে, এবং তারা প্রেসার দিচ্ছে মানে ডাব্লিউডাব্লিউ যে আসো আমরা একটা ডিল করি যে এটা 3 ঘন্টারই হবে, এবং এক্সট্রা যে 1 ঘন্টা মানে 2 ঘন্টার জন্য তো ডাব্লিউডাব্লিউর সাইন হয়ে গিয়েছে, এবং তাদের তো পেমেন্ট করতে হবে, মানে ইউএসএ নেটওয়ার্ক তাদেরকে 2 ঘন্টার জন্য পেমেন্ট করবে, এবং 1 ঘন্টার জন্য ডাব্লিউডাব্লিউ এক্সট্রা তাদের সাথে কন্ট্রাক্ট করতে চাচ্ছে যেন 1 ঘন্টার জন্য তাদেরকে এক্সট্রা পেমেন্ট করা হয়, এবং শোটাকে তারা 3 ঘন্টারই রান করতে চায়। আর আপনাদের বলি নেটফ্লিক্সে যে শোটা হবে মানডে নাইট রয়্যাল সেটা 3 ঘন্টারই হবে, এবং ডাব্লিউডাব্লিউ চাচ্ছে স্ম্যাকডাউনটাকে 3 ঘন্টার করার জন্য, এবং ডাব্লিউডাব্লিউ খুব চেষ্টা করতেছে যে এরকম ডিল করা যায় কিনা ইউএসএ নেটওয়ার্কের সাথে। আপনাদের কি টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস ইউএসএ নেটওয়ার্কে যে ডাব্লিউডাব্লিউ শিফট হয়েছে, এবং আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম ভিউয়ারশিপ নিয়ে আসলে অনেক কম আসবে, এবং আপনাদের এটা অভ্যাস করে নিতে হবে। তো স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ জানা গিয়েছে, এবং যে অবস্থা মানডে নাইট রয়্যাল ছিল মানে খারাপ অবস্থা, ঠিক সেই রকম স্ম্যাকডাউনেরও হয়ে গিয়েছে। আর স্ম্যাকডাউনের যে নাম্বার মানে ভিউয়ারশিপ সেটা 1.4 মিলিয়ন এসেছে, আর এটা 1.7 মিলিয়নের থেকে ড্রপ, মানে আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে আরো কম এসেছে। আর স্ম্যাকডাউন যখন ফক্সের উপর ছিল তখন কিন্তু 2.3 2.4 এরকম আসতো, বাট ইউএসএতে 2 পয়েন্টের নিচেই আসে। এরপর গাইস আমাদের ওটিসির বিষয়ে কথা বলি, মানে আমাদের ট্রাভেল চিফ রোমান রিন্সের বিষয়। আর টুইটারে রোমান রিন্স একটা টুইট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন রোমান রিন্সের ট্রেনিং। আর রোমান রিন্স ইউজুয়ালি নিজের পার্সোনাল কোনো কিছু শেয়ার করে না, এবং এছাড়াও সে তার টিকটকে একটা পোস্ট করেছে যেখানে সে ওয়ার্কআউট করতেছে। আর অনলাইনে রোমান রিন্সের যে অ্যাক্টিভিটি সেটা একটু ভালো মানে আগে থেকে বেটার হচ্ছে, কারণ সে রেসলম্যানিয়ার পর থেকে একদম উধাও হয়ে গিয়েছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।